আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 12 আগস্ট 2026। আজকে এই সন্ধ্যায় আমি এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তার বিপর্যস্ত ফলাফল প্রায় 7 লক্ষ ফেল, এই বিষয়ের উপর কিছু সমাধানের কথা বলতে চাই। প্রায় 18 লাখ 19 লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে এসএসসিতে, যার মধ্যে প্রায় 7 লাখ ছাত্রছাত্রী ফেল করেছে। এই ফেল একটি সাধারণ বিষয় নয়, এটি এদেশের সম্পদ, তরুণ প্রজন্ম তাদের বিপর্যস্ত হওয়ার একটি আলামত। এই ফেল ঠেকাতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে পারি। ধরে নিলাম এই সরকারের বয়স মাত্র 6 মাস, তারা কিছুই করতে পারেনি শিক্ষা ব্যবস্থায়। আগামী যে দিনগুলো আসবে সেখানে হয়তো তারা হস্তক্ষেপ করবে কীভাবে শিক্ষা ব্যবস্থার উন্নতি করা যায়। কিন্তু যারা এই মুহূর্তে পরীক্ষা দিয়ে ফেল হয়ে গেল, তাদের জীবন যেন খারাপের দিকে না যায় সেদিকে নজর দিতে হবে। এই ফেল থেকে এই মুহূর্তে 2-3টি পথ অবলম্বন করা যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি মূলত গণিত এবং ইংরেজিতে, অর্থাৎ এই দুইটি বিষয়ে বেশিরভাগ ছাত্রছাত্রী ফেল করেছে। গণিত বলতে প্রায় 3 লাখের উপরে ছাত্রছাত্রী গণিতেই ফেল করেছে, আর এর বেশিরভাগটাই হলো গ্রামগঞ্জের দরিদ্র শ্রেণীর বাবা মায়ের সন্তান, যারা শহরে বাস করে চাকরিজীবী, কর্মজীবী, ব্যবসায়ী, তাদের সন্তানরা খুব কমই ফেলের তালিকায় আছে। অর্থাৎ যারা সুযোগ পায়নি চর্চা করার, অতিরিক্ত টিচার রাখার, শুধু কলেজ স্কুলের উপর নির্ভরশীল ছিল, তাদের ফেলটার পরিমাণ বেশি। তাহলে বোঝা যাচ্ছে এখানে যাদের সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, তারা তাদের সন্তানদেরকে এগিয়ে নিয়ে যেতে পারতেছে। এই ক্ষেত্রে সমাধান এই দুইটি সাবজেক্টের মধ্যে যেই সাবজেক্টেই ফেল করুক বা অন্য যে কোনো সাবজেক্টেই ফেল করুক না কেন, সর্বোচ্চ 10 নাম্বার গ্রেড দিয়ে একটি সাবজেক্ট যারা ফেল করেছে তাদেরকে পাস করে দেওয়া উচিত। এটা অটো পাস নয়। যে ছাত্র 10টি 11টি সাবজেক্ট পাস করতে পারলো, তার জন্য একটি সাবজেক্টকে ফেল করে তার জীবনটাকে ব্যর্থ করে দেওয়া ঠিক নয়। এই ফেল করা ছাত্রদের বেশিরভাগটাই ঝরে পড়বে, অর্থাৎ তাদের আগামী দিন লেখাপড়া হবে কি না তাও অনিশ্চিত। অনেক বাবা মা ভেবে রেখেছেন যদি ছেলেমেয়েরা পাস করে তাদেরকে কর্মে দিবেন, বিয়ে শাদী দিবেন, অথবা লেখাপড়া বন্ধ করে দিবেন, অথবা দেশের বাইরে পাঠিয়ে দিবেন। বিভিন্ন পরিকল্পনা থাকে নিম্ন শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণীর, গ্রামীণ কৃষক বা সাধারণ পরিবারের বাবা মায়ের। সেই সাধারণ পরিবারের ছেলেমেয়েরাই এই ফেলের শিকার হয়েছে। শুধু দক্ষ শিক্ষকের অভাব। দক্ষ শিক্ষক বলতে গণিত এবং ইংরেজিতে দক্ষ শিক্ষকই লাগে, অন্য সাবজেক্টে সেটা লাগে না। অন্য সাধারণ সাবজেক্টগুলো যাদের ঘরে শিক্ষক নেই তারা নিজেরাই চেষ্টা করে পার করতে পারেন, কিন্তু গণিত এবং ইংরেজির ক্ষেত্রে তার সেই সুযোগটা থাকে না। যার কারণে এই মধ্যবিত্ত শ্রেণী, নিম্ন শ্রেণী, অসহায় ব্যক্তি পরিবারদের থেকেই এই গণিত এবং ইংরাজির ফেলের পরিমাণটা বেড়ে গেছে। আপাতত দৃষ্টিতে 33 পেলেই যে পাস হয়, সেই 33কে আমরা 23-এ নিয়ে আসতে পারি। 33 এবং 23-এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। যে ছাত্র তার জীবনে 10টি সাবজেক্টে পাস করে গেল, 9টি সাবজেক্টে পাস করে গেল, 11টি সাবজেক্টে পাস করে গেল, আর 10 নম্বরের জন্য একটি সাবজেক্টের কারণে তার জীবন ব্যর্থ হবে, এরকম অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে হবে। তবে যাই হোক, এই মুহূর্তে আমরা একটি সমাধান নিতে পারি। প্রথম তো একটি চ্যালেঞ্জ সিস্টেম, বোর্ড চ্যালেঞ্জ করে যেসব ছাত্রছাত্রীর পরীক্ষার
ফলাফল পরিবর্তন হবে তা হতে পারে। দ্বিতীয়, আমরা আগামী 3 মাসের মধ্যেই পরীক্ষা নিয়ে তার রেজাল্ট প্রকাশ করে দিতে পারি। সেই পরীক্ষাটা হতে পারে একটি সাবজেক্ট বা 2টি সাবজেক্টের পরীক্ষা। আর একটি বিকল্প হলো প্রতিটি একটি সাবজেক্ট যারা ফেল করেছেন প্রতিটি ছাত্রের সাবজেক্টে 10 নাম্বার সংযোগ করে যদি সেই ছাত্র পাস করতে পারে তাহলে তাদেরকে আমরা উত্তীর্ণ করে দিতে পারি। এতে করে পাশের হারটি সম্পূর্ণরূপে পরিবর্তন হতে পারে এবং অতীতে 17 বছর ধরে যেসব ছাত্রছাত্রীরা পাস করে গেছে অনায়াসে তাদের সঙ্গে একটি ব্যালেন্সে আসতে পারে, অর্থাৎ তখন একটা ব্যালেন্স পাশের হার চলে আসতে পারে, অর্থাৎ 70-80-র ঘরে পাশের হার চলে আসতে পারে। এতে করে বৈষম্যের কিছুটা ঘাটতি পূরণ হবে, বৈষম্য দূর হবে। ছাত্রছাত্রীরা বিশাল আকারের, অর্থাৎ প্রায় 3-4 লাখ ছাত্রছাত্রী পরবর্তী ক্লাসে ওঠার সুযোগ পাবে, পাস করার সুযোগ পাবে। আর যারা এই ফর্মুলায় অর্থাৎ 10 সংযোগ করার পরে কোনো এক সাবজেক্টে 10 সংযোগ করার পরে পাস না করতে পারে তারা আগামী 3 মাসের মধ্যে রেফার সিস্টেমে পরীক্ষা দিতে পারে। সেই ক্ষেত্রে আমরা হয়তো একাধিক 3টি সাবজেক্ট পর্যন্ত গ্রহণ করতে পারি। 3-এর অধিক সাবজেক্ট যারা 4টি, 5টি, 6টি, 7টি তাদেরকে আমরা পরের বছরে অর্থাৎ আগামী ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ করে দিতে পারি। এভাবেই আমরা ফেলের হারটা কমিয়ে এনে আমাদের ছাত্রছাত্রীদের জীবন ভবিষ্যৎ উজ্জ্বল করার এটা চিন্তাভাবনা করতে পারি। এই চিন্তাভাবনা থেকে পরবর্তীতে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় এসএসসি পাস, এইচএসসি পাস, এই পাশের এই ফর্মুলাকে যদি আমরা ব্যবহার করতে আমাদের ন্যূনতম পাশের হার 80-90%-এর উপরেই থাকবে এবং সকল ছাত্রছাত্রী সফলতার সঙ্গে এগিয়ে যেতে পারবে। আমরা শুধু একটি সাবজেক্ট ফেলকে মেধা একটি দুর্বলতা বলা চিন্তা করতে পারি না। মেধা এক একজনের এক একভাবে হয়ে থাকে। আমরা দেখি বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলো যাদের কোনো লেখাপড়া নাই, ক্লাস 8 পাস করে মোবাইল সার্ভিসিং করতেছে, অথচ তাদের জ্ঞান নাই। তাদের মোবাইলের উপর যে দক্ষতা সেই দক্ষতা একটি বুয়েটের ছাত্রেরও নেই, একটি চুয়েটেরও নেই। অর্থাৎ একটি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ছাত্রের যে অভিজ্ঞতা, সেই জ্ঞান, সেই তার তুলনায় একটি 8 পাস ছাত্রের যে ট্রেনিং করে একটি মোবাইলের উপর জ্ঞান অর্জন করেছে, সফটওয়্যারের উপর জ্ঞান অর্জন করেছে, হার্ডওয়্যারের উপর জ্ঞান অর্জন করেছে, কম্পিউটারের উপর জ্ঞান অর্জন করেছে এবং গ্রাফিক ডিজাইনের উপর জ্ঞান অর্জন করেছে, তা কোনো মতেই কম নয়। অর্থাৎ এই সব ক্ষেত্রে যারা সব ট্রেনিং প্রাপ্ত হয়েছেন, শিক্ষা নাই, দীক্ষা নেই, ক্লাস 8 পাস করেছেন, এসএসসি পাস করেছেন, ইন্টারমিডিয়েট পাস করেছেন, কিন্তু তাদের দক্ষতা আমাদের প্রকৌশলীদেরকে ছাড়িয়ে যাওয়ার মতো। তাই শুধু এই অঙ্ক অথবা ইংরাজি বা যে কোনো একটি সাবজেক্ট ফেল করে বসলেই যে তার মেধা নেই বলে আমরা কল্পনা করছি, যে লেখাপড়া করেনি বলে কল্পনা করছি, তা সঠিক নয়। সবাই কম বেশি লেখাপড়া করছেন, হয়তো আমাদের সিস্টেমটা সঠিক নয়। তাই আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এনে আমাদের এই পরীক্ষার সিস্টেমে পাস ফেল এবং এই পরীক্ষা পর্যবেক্ষণ করা এবং কীভাবে আমরা বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে পাস করে নিয়ে আসতে পারি তারও দায়িত্ব সরকারকে বহন করতে হবে। সরকারকে এমন কোনো পলিসি নিতে হবে যেন 80-90% ছাত্র অনায়াসে পাস করে যেতে পারে। সেটা সরকারের দায়িত্ব। সরকারের দায়িত্ব এই না যে ছেলেমেয়েরা 50% পাস করবে, তাহলে এটা সরকারের ব্যর্থতা। আলী বাবা, BTV, ঢাকা।